হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে ছুটির দিন, পুরো দমে ছুটির মেজাজ কাটাচ্ছি। এখন বাজে সকাল 6টা, আর 6টা থেকেই আমি ব্লগটাকে স্টার্ট করছি। ভাবছো কোথাও বেড়াতে যাচ্ছি ছুটির দিনে? আজকে ঈদ। আমার সমস্ত মুসলিম বন্ধুদের জানাই ঈদ মোবারক। ঈদের ছুটি কাটাতে যাচ্ছি না, কোথাও যাচ্ছি না। স্কুল ছুটি বলে কি হবে, আমার ছুটি নেই, আমার ছেলেরও ছুটি নেই। এখন ছেলেকে নিয়ে যাব পড়াতে, আমারও একটু মর্নিং ওয়াক হবে, আর ছেলে যাবে পড়তে। আসার সময় বাবা গিয়ে নিয়ে আসবে। তাহলে চলো ছেলেকে ঘুম থেকে তুলি, সে এখনো ঘুম থেকে ওঠেনি। ঠিক আছে, দেরি আছে, কোনো অসুবিধা নেই, চলে যাওয়া যাবে। তো চলো ছেলেকে তুলি। এই যে আমার ছেলে একদম রেডি হয়ে গেছে, গিয়ে এখন ওর টিফিনটা খেয়ে নিচ্ছে। আজকে দিয়েছি ছাতুর শরবত দিয়েছি, কারণ ওর আজকে আসতে একটু দেরি হবে, সেই জন্য ছাতুই খেয়ে যাক। আর দুধ বিস্কুট, দুধটা ঠিক এখন হজম করতে পারছে না, জন্ডিস থেকে উঠেছে তো, সেই কারণে। বাবুয়া ইদানিং একটা তোলো, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা তো এখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কিন্তু এটা যখন বেলার দিকে আসবে তখন কিন্তু সূর্যি মামার কড়াল দৃষ্টি পড়বে। প্রচণ্ড গরম, এখন সূর্যদেবের কিরণ পড়েনি সেভাবে, সেই কারণে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। ভালোই লাগছে, সকালবেলাটা ভালোই লাগে। সকালবেলা কাজ করতে দেখবে বেশ এনার্জি পাওয়া যায়, কিন্তু তারপরেই যখন গরম বাড়তে থাকে তখন সব এনার্জি শেষ। দেখে বাচ্চাদের একটু বেশি এনার্জি, আমাদের বড়দের কম এনার্জি, সেই জন্য ওদের অসুবিধা হয় না খুব একটা। দেখে আমার কোনো টেনশন নেই, এখন সকাল সকাল গিয়ে দিয়ে আসবো, আবার ওর বাবা যাবে আনতে। সকালবেলা রাস্তাঘাট দেখো কি সুন্দর, ফাঁকা ফাঁকা, ভীষণ ভালো লাগে সকালবেলা মর্নিং ওয়াক করতে। আমার ছেলে যাচ্ছে। এই পুকুরটা দেখো, আমার পুকুর ধারে বসে থাকতে খুব ভালো লাগে, কিন্তু এখানে বসে থাকবো কোথায়? আমাদের আছে এখানে একটা পুকুর, বেশ বাঁধানো টাধানো, লোকে বসে থাকে। রাত্রিবেলা বেশ সন্ধ্যেবেলার দিকে বসে বসে থাকলে হাওয়া বেশ ভালোই হাওয়া থাকে, কিন্তু কি করে বসবো, আমার ছেলের পড়া থাকে, সম্ভব নয়। রাস্তায় এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো, ভীষণ ভালো লাগছে। বেশ মর্নিং ওয়াক করতে ভালোই লাগে। সকাল সকাল পড়াটা থাকে যেদিন সেদিন ও বেশিরভাগ সময় সাইকেলে চলে যায়, কিন্তু যাওয়ার সময় তো হেঁটে দিয়ে আসতে পারি, কিন্তু আসার সময় প্রচণ্ড রোদ বেড়ে যায়। ওই জন্য বলি, যা বাবা তুই সাইকেলেই যা, আর দরকার নেই আমার হেঁটে। এই পুকুরটার এখানটা দেখো কি সুন্দর করে সাজানো। এখানে লাইটগুলো, এই যে মডেলগুলো আছে না, এখানে রাতের লাইট জ্বলে। আর এই যে এখানে ফোয়ারা করা, রাতের লাইটের সঙ্গে ফোয়ারা খুব সুন্দর খেলা হয়, খুব ভালো লাগে এখানে। আর দেখো জলের মধ্যে কত মাছ খেলা করছে। আমার ছেলে না ছোটবেলায় এই জলের মাছগুলো দেখতে খুব ভালোবাসতো, ওকে ঘোরাতে নিয়ে আসতাম করে করে। রাতের বেলা বেশি ভালো লাগে। এখানটা এত হাওয়া না, পুরো ঘেমে গেছিলাম, ভীষণ ভালো লাগছে। এতটা হাঁটতে হাঁটতে এসেছি তো, গরম লাগছে। আর এখানটা দাঁড়িয়েছি, প্রচণ্ড হাওয়া, দেখো আমার চুলগুলো উঠছে, খুব ভালো লাগছে এখানটা দাঁড়িয়ে থাকতে। কিন্তু তো সময় নেই দাঁড়িয়ে থাকার, বাড়ি যেতে হবে, কাজকর্ম আছে। আবার গিয়ে দেখবো পূজা এসেছি কি আসেনি, সেটা একটা কথা। পূজা যদি না আসে আবার সমস্ত কাজগুলো ঘাড়ে পড়বে। দেখি গিয়ে বাড়িতে। এখান থেকে বেরোতে ইচ্ছে করছে না, এত সুন্দর হাওয়া না, ভীষণ ভালো লাগছে। আমি এই মাত্র ছেলেকে দিয়ে বাড়ি এলাম। ছেলের ছুটি হতে এখন অনেক দেরি। ওর বাবা যখন যাবে আনতে তখন সূর্যদেব একেবারে মাথার উপর উঠে যাবে, প্রচণ্ড গরম। যাক, আমি বাবা ঠান্ডা ঠান্ডায় দিয়ে এসেছি। এখন বেশ হাওয়া ছিল রাস্তায়, মর্নিং ওয়াক করতে করতে দিয়ে এলাম। যাকে
বাড়ি এসে যে দেখেছি পূজা কাজ করে চলে গেছে, এটাই নিশ্চিন্ত। নাহলে এই সমস্ত কাজগুলো এখন করতে হতো। বলা তো যায় না, একবার ফোন করে দিলেই হলো যে এখন তো আমি নেই, দাদাকে ফোন করবে, জানে যে আজ আমি বাড়ি থাকবো না। আর দাদাকে ফোন করে বলবে যে এই মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, যাকে কাজ করে চলে গেছে, এটাই একটা সুখের খবর। আর বাদ বাকি কাজগুলো এখন কোমর বেঁধে লাগতে হবে। তার আগে আমাকে একটুখানি নিজেকে ফ্রেশ করতে হবে, আর পাচ্ছি না, প্রচণ্ড গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে। যাই আগে ফ্রেশ হয়ে নিয়ে তারপর সমস্ত কাজে হাত দিই। চলো, আর তোমাদের সাথে পরে কথা বলছি। এই শোনাই, বাদাম তো শেষ হয়ে গেছে রে, বাদাম নেই, তুই কি খাবি? বাদাম নিয়ে আসবি? তাহলে যা দোকানে যা, কাঁচা বাদাম নিয়ে আসার দরকার নেই, ওই ছাড়ানো যে বাদামগুলো হয় না 5 টাকার প্যাকেট, ওইটা একটা নিয়ে আয়। যা তাড়াতাড়ি আসবি। আসলে সোনাই ওই বাদাম মুড়ি খায়, ওকে চানাচুর দিই না, সেই জন্যে বাদামটা শেষ হয়ে গেছে, আমি জানতাম না। নিয়ে গিয়ে যা তাড়াতাড়ি আসবি। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি এই গরমের মধ্যে। যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে, একদম স্কিপ না করে পুরোটা দেখবে। কি রে, তুই তাড়াতাড়ি চলে এলি? দোকানে ভিড় ছিল না? ফাঁকা ছিল? বাবা তুই এইটুকুনি গিয়ে কত ঘেমে গেছিস রে। দাদারা দে, দিয়ে দে, দাদারা দিয়ে দে, তারা লাগিয়ে দে। একদম ফাঁকা ছিল দোকান? বাবা সকালবেলা দোকান ফাঁকা? আসলে রোদে আর কেউ বেরোচ্ছে না, সব সন্ধ্যেবেলা যায় দোকানে জিনিস কিনতে, বুঝলি। এখনো কোনো রান্না বসাইনি, আর এই জল খাবারে চিড়ে ভাজা করছি। চিড়ে ভাজা বলতে তেল দিয়ে একেবারেই নয়, আমরা তেলটা খুবই কম খাই, এর আগেও আমি বলেছি। বাদাম ভাজা আছে, সেটাও তেল ছাড়া। আর এই চিড়ে জাস্ট কড়াই নুন দিয়ে নাড়ছি, এরপর এতে বাদাম দেবো, আর এই সিম করে ভাজছি যাতে পুড়ে না যায়। বাদাম ভাজা আর পেঁয়াজ, গোলমরিচ এসব দিয়ে দেবো। তোমাদের দাদা চিড়ে ভাজা খেতে বেশি ভালোবাসে, কিন্তু আজকেও চিড়ে ভাজা খাবে না। আজকে খাবে হচ্ছে চিড়ে জল দিয়ে ভেজানো ছিল, নুন দিয়ে আর চিনি দিয়ে মেখে রেখেছি। জল খাবারটা ও এসে খাবে, গেছে বাজার। আর এই যে বাদাম ভাজা করে রেখেছি, এটা আমরা খাবো। এই যে তোমাদের দাদা বাজার থেকে আজকে দই নিয়ে এসেছে আমাদের জন্য। এখানে দুটো দেখতে পাচ্ছ, দুটো খুঁড়িতে দই আছে মাটির ভাঁড়ে, কিন্তু আরেকটা ছিল তোমাদের দাদা খেয়ে নিয়েছে। আজকে সকালেই বলেছি আমরা চিড়ে খাবো জলখাবারে, জলখাবারে আমরা চিড়ে ভাজা খেয়েছি। আর তোমার দাদা চিড়ে দিয়ে চিড়ে সেদ্ধ করে, মানে জল দিয়ে ভিজিয়ে নুন দিয়ে চিনি দিয়ে আর এই টক দই দিয়ে, আর এই যে আম এনেছে, আম দিয়ে ফলাহার করেছে। আর আমরা চিড়ে ভাজা খেয়েছি। আর এই যে আম রয়েছে, আম নিয়ে এসেছে। তোমাদের দাদার সুগার আছে, অত বেশি আম খায় না, তাও খাবে, খেয়েছে। আর কটা খাবে জানি না, আমাদের জন্য নিয়ে এসেছে, আমরা খাবো। আমার ছেলে একটা খেয়েছে, আমি এখনো খাইনি। আর এই যে এটা একটা নুনের প্যাকেট, টাটা সল্ট, এটাও শেষ হয়ে গেছিলো, এটাও নিয়ে এসেছে। এই যে সমস্ত সবজিগুলো কুটে রেখে দিয়েছি। এটা হচ্ছে পটল, শুধু পটল লম্বা লম্বা করে কুটে নিয়েছি। এটা শুধু পটল দিয়ে তোমাদের পোস্ত হবে, আলু দিইনি। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স, কয়েকটা ঢ্যাঁড়স আগের দিন পোস্ত করেছিলাম, আর এই ঢ্যাঁড়সগুলো রয়ে গেছিলো। ঢ্যাঁড়স রেখে দিলে তো শক্ত হয়ে নষ্ট হয়ে যায়, তাই এমনিতেই কয়েকটা ঢ্যাঁড়স ফেলে দিতে হলো, শক্ত হয়ে গেছে। শক্ত ঢ্যাঁড়স খাওয়া যায় না, আমার ছেলে তো একদমই খাবে না। আর এই ঢ্যাঁড়সটা কিচ্ছু হবে না, জাস্ট সেদ্ধ হয়ে নুন তেল দিয়ে খাওয়া হবে। আমার ছেলে তেল খায় না, আমরা নুন তেল দিয়ে খাবো, ও শুধু নুন দিয়ে খাবে। আর এই যে
এটাই স্পেশাল খাবার আজকে, সেটা হলো আলু পেঁয়াজ দিয়ে মাছের ডিমের বড়া দিয়ে তরকারি। আর এই যে ছোটো ছোটো পেঁয়াজগুলো কেটে রেখেছি দেখছো, এটা ওই মাছের ডিমের মধ্যে দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে ভাজবো ডিমগুলো, ঠিক আছে? কি তো আজ রান্নাঘরে আমার বরমশাই ঢুকেছে, কি করছে? আর কি, তুমি তো টক ডাল করে খাওয়ালে না কোনোদিন। টক ডাল করতেই জানো না কিভাবে করে। হ্যাঁ, শুধু আচার দাও, তেঁতুল আচার। এখন দেখো টক ডালটা কিভাবে করতে হয়। তাই তুমি খুব ভালো টক ডাল করতে পারো? হ্যাঁ, খেয়ে দেখবে ঘটি ঘরের টক ডাল। তা আমরা কি অঘটি মানে বাটি? আর তোমাদের বাড়ি কি শিখিয়েছিল কে জানে, আমার তো কিছুই তোমার রান্না ভালো পছন্দ হয় না। তাই তা নিজেই রান্না করে খাও না, কে বারণ করেছে? তাহলে তো সন্ন্যাস জীবন কাটালেই ভালো হতো। এরকম ভাবে রান্না করা শিখতে কি লাভ ছিল? তুমি রান্না করে খাও, আমরা তো আমাদের দরকার নেই, আমি আর আমার ছেলে আলাদা রান্না করে খেয়ে নেবো। আমার ছেলে আমার ছেলে তো বলে, বাপি তুমি রান্না করো আমি খাই। ছেলে বলে বাপির হাতে রান্না খেলে আমার শরীর খারাপ হয়ে যায়, এত রিচ রান্না করো তুমি, যেরম তেল সেরম মশলা, গাদা গাদা। যাকে লাইট পোস্টে জোড়া শালিক বাসা করছে, সেটা কি খাবে? তোমার দিন ভালো যাবে, রোজ জোড়া শালিক দেখবে। বাবা তুমি আমার ভিডিওতে আসবে, তাহলে আমার দিনটা ভালো যাবে। বেলায় বাজারে বেরিয়ে এই যে তোমাদের দাদা এত কিছু বাজার করে নিয়ে এসছে, চিচিঙ্গে, আরো কি রয়েছে, অনেক কিছুই রয়েছে, ঢালি, দেখা যাক। আচ্ছা, টমেটো, এই যে টমেটোটা ভীষণই আমাদের বাড়িতে টমেটো সবসময় থাকে, খাওয়া হয়, টমেটো স্যালাড করে খাওয়া হয়, টমেটো আমি মুখে মাখি রূপচর্চার জন্য। আর এই যে উচ্ছে, তোমাদের দাদা ভীষণ ভালোবাসে উচ্ছে খেতে, সুগারের পেশেন্ট তো উচ্ছেটা লাগে খেতে। পটল, বেশ সবুজ সবুজ সবজি, দেখতে ভালোই লাগে বলো? আমার তো ভালো লাগে। আজ বর মশাই রান্নাঘরে ঢুকেছে আর আমার কোনো এন্ট্রি নেই। কি গো, তোমার রান্নার কত দূর? ডালটা তো করেছো, অনেকক্ষণ হয়ে গেছে, আর কি করছো? দেখি দেখি দেখি, দেখাও দেখাও দেখাও, ডালটা দেখাও। এই যে এটা একটা মাছের তরকারি, পার্শে মাছের তরকারি। আর এই যে ডাল, টকের ডাল হয়নি, আম কেটেও ফেলা গেছে, আমটা পচে গেছে। কে বলেছে ডাল চক আম দিয়ে আছে? আম দিয়ে আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর মশলা বাটা হবে, আর রান্নার জোগাড় করে দিয়েছি। এই যে এটা হচ্ছে উচ্ছে ভাজা, ডালের সঙ্গে খাওয়া হবে। আর এটা হচ্ছে রাঙালুটা ভাজা হবে। আর এটা হচ্ছে তোমার আলু, পটল, কাঁচকলা সব কিছু দিয়ে ডালনা হবে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। কিরে, ঈদের গিফটটা ভালোই পেলি বল? এই যে আমাদের পাশের বাড়ি একজন আমার ছেলেকে খুব ভালোবেসে এই যে পেনগুলো গিফট করে গেল, আর বলে গেল এটা ঈদের গিফট। ভালোই বল, বাড়িতে বসে বসে ঈদের গিফট পেয়ে গেলি। কাউকে থ্যাংক ইউ বলেছিস? কি পড়ছিস? ইংলিশ? বাহ, পড়াশোনা কর। চ, ঈদে বেড়াতে যাবি না? একটু রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে, এই গরমেও একটুখানি ফ্রেশ মুড করার জন্য বেরোচ্ছি। ভাবছি বেড়াতে যাচ্ছি, না কোথাও বেড়াতে যাচ্ছি না, একটা কাজেই বেরোচ্ছি। তবে গরমকালে একটা সুবিধে কি, সকালবেলা যতই মানে রোদের দাবদাহ চলতে থাকে, কিন্তু সন্ধ্যের পর থেকে বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ থাকে, হাওয়া থাকে। আর কি কাজে বেরোচ্ছি তোমাদের দেখাচ্ছি, সেটা হলো এই যে আমার ছেলের স্কুলের ড্রেস। এই যে এই প্যান্টগুলো সব ঢিলে হয়ে গেছে, ছোট হয়ে গেছে, কারণ আমার ছেলের জন্ডিস হওয়ার পর খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ওজন প্রায় 15 কিলো কমে গেছে। সেই জন্যে এতটাই ঢিলে হয়ে গেছে জামা কাপড়গুলো যে ওর আর হচ্ছে না। এইগুলোকে এখন নিয়ে যেতে হবে
টেলারের কাছে নিয়ে গিয়ে সাইজটাকে ছোট করিয়ে আনতে হবে, বড় বড় হয়ে গেছে। আরেকটা কথা হচ্ছে, আজকে যেহেতু ছুটি আছে ঈদের, সেই জন্যই বললাম এগুলো করিয়ে নিয়ে আসি। আবার এরপরে পড়া থাকে, তোমাদের স্কুল থাকে, তখন আর হয় না একসঙ্গে প্যান্টগুলো কেচে একসঙ্গে পাওয়া যায় না, অল্টারনেটিভ করে পরে যেতে হয়। সেই জন্য আমি বললাম আজকে ছুটি আছে যখন আজকেই করিয়ে নে, এরপরে আর সময় হবে না। স্কুলের ড্রেসগুলো আগে করিয়ে নিয়ে দেখছি ঠিকঠাক কিরম হয়, তারপরে আবার অন্যগুলো আছে, এক গাদা প্যান্ট আছে, সবই টেলারের কাছ থেকে যেগুলো বানানো সেগুলোই ঠিক করানো যাবে, কিন্তু যেগুলো রেডিমেড কেনা হয়েছিল সেগুলো ঠিক করা যাবে না। সেই জন্য এই টেলারের কাছে যেগুলো বানানো হয়েছে সেগুলোই আপাতত ঠিক করার চেষ্টা হবে। দেখি এই দুটো প্যান্ট আগে দিয়ে আসি, স্কুলের প্যান্টগুলো একদমই অসুবিধা হচ্ছে, সেই জন্য মানে খুলে যাচ্ছে, মানে এতটাই ঢিলে হয়ে গেছে, সেই জন্য এগুলোকে আগেই ঠিক করতে হবে। চলো যাই, আবার দোকানে কিরম ভিড় আছে দেখি। আমি ফুল রেডি হয়ে গেছি, এই প্যান্টগুলো নিয়ে যাচ্ছি এখন। আমার ছেলে এখনো রেডি হয়নি, তাড়াতাড়ি রেডি হওয়া। ছবি তুলছে এই নে বাবা, চলে আসো, ভেতরে আসো। কদিন লাগবে? কয়দিন লাগবে? হ্যাঁ ওগুলো একদম ঢিলে হয়ে গেছে, টাইট করে দেবেন, প্যান্টগুলো সব ঢিলে হয়ে গেছে। কি করছিস? চোখ দিয়ে কি করছিস? আমাকে মারি বলছি। আরো প্যান্ট আছে, সব নিয়ে আসতে হবে, সব ঢিলে হয়ে গেছে। কতটা ছোট? 15 কিলো ওজন কমে গেছে ওর। কদিন? 3-4 দিন হলে হবে না, ও স্কুল আছে না। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য দুটো দিলাম না। কটা বাজে? 8টা 8:30 হবে হয়তো। চেহারাটা ভালো খেতে, বাদাম নেই তো।